হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? টাইনি কিচেন উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার আমার এই দুটো ডলের নাম দিয়েছে গোল্ডি আর শান। আজকে বানাবো পটেটো বাইট। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। শান গেছে বাজার করতে। এই দেখো বন্ধুরা, শান কেমন সুন্দর আলুটা কিনে নিয়ে আমাদের চলে আসবে। আলু কেনা হয়ে গেছে, এবার শান আলুটা নিয়ে চলে এলো। শানের কাজ এবার শেষ। শান আর গোল্ডি দাঁড়িয়ে এবার রান্নাটা পুরোটা দেখবে। শান, তুমি তোমার হাতগুলো নাবিয়ে দাও, তোমার তো কাজ শেষ হয়ে গেছে। এবার গাড়িটাও চলে গেল। এবার আমরা রান্নাটা শুরু করে দিই। একটা পাত্রেতে জল গরম করতে দিয়ে দেব। এরপর আমরা আলুটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা ছাড়ানো হয়ে গেছে। ছোট ছোট করে টুকরো করে নেব। একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে 2-3 বার পরিষ্কার জলেতে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। গরম জলেতে আমরা আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে। এবার ঢাকাটা খুলে নিয়ে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি। একটা আলু তুলে নিয়ে চেক করব যে আলুটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, আলুটা আঙুল দিতেই সঙ্গে সঙ্গে ভেঙে গেল। সব আলুগুলো এবার তুলে নেব। কড়াটা চাপিয়ে দিলাম। কড়াটা গরম হতে অনেকটা সময় লাগে, তাই কড়াটা এখন থেকেই চাপিয়ে দিই। আলুগুলো এইভাবে সবটা মেখে নেব। এবার দেখে নিই এখানে কি কি মশলা রাখা আছে। গোলমরিচ, নুন, চিজ, কর্নফ্লাওয়ার, ধনেপাতা আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে এইভাবে ধরে কাঁচি করে টুকরো টুকরো করে কেটে নিলেই আমাদের চিলি ফ্লেক্স রেডি। এবার গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার দিলাম নুন। এরপরে দিলাম ধনেপাতা। বাইন্ডিংয়ের জন্য দিলাম কর্নফ্লাওয়ার। চিজটা আমরা গ্রেট করে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর চিজটা গ্রেট করা হয়ে গেল। চিজ দিলে রেস্টুরেন্টের মতো স্বাদটা আসে। রেস্টুরেন্টে যেমন তারা পটেটো স্ন্যাক্সগুলো বানায়, ঠিক সেই রকম আসে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুব সফট। সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। কালারের জন্য দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। আর এটা হলো অরিগানো। অরিগানোটা টোটালি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলে টেস্টটা ভালো হয়। আবারও সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। আমাদের কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। হাতেতে সামান্য তেল মেখে ডোটা থেকে ছোট ছোট টুকরো বার করে নেব। দেখো সব টুকরোগুলো হয়ে গেছে।
এরপরে আমি বিভিন্ন শেপের পটেটো বাইটস করার চেষ্টা করেছি। প্রথমেই করলাম স্মাইলি ফেস। ভেবেছিলাম স্মাইলি ফেসগুলো খুব সুন্দর হবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম স্মাইলি ফেসের থেকে ভূতের ফেস বেশি হয়ে গেছে। আমার তো বানাতে বানাতেই খুব হাসি পাচ্ছিল। আরও কিছু অন্যান্য শেপ দিলাম। তেল গরম হয়ে এসছে, এবার পটেটো বাইটসগুলো দিয়ে দেব। পটেটো বাইটসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দ্বিগুণ পরিমাণে ফুলে উঠছিল, আর আমার স্মাইলি ফেসগুলো তো পুরো চোখ মুখ ঢাকায় পড়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখো পটেটো বাইটসগুলো কত ফুলে উঠেছে। এইভাবে পটেটো বাইটসগুলো আমরা সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমার আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। একই পদ্ধতিতে সব পটেটো বাইটসগুলো আমরা ভেজে নেব। আমার সব পটেটো বাইটসগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডি আর শানকে দিয়ে দিলাম। দেখো ওরা কত খুশি, দেখছো তো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।